বাদশা আমাকে পাঠিয়ে দিল, তোর মনে কোনো আবেগ আছে নাকি? কোনো খাবার মান চলে না কোনো কবার মান চলে? যুবক বলল, বলতে রে আমি জানি বাদশা নাই বিচারক, মানুষকে অন্যায় করে না আল্লাহওয়ালা। আমি বাদশার আইন মানি, আমি অপরাধীর মন্ত্রী। আমার একটা কথা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ও মন্ত্রী রে, আমি কিছু খাইতে চাই না। আমার একটা কথা, বাদশার আগে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনবি কি? কি বলো? বাদশা খুন করে দেবে, আমি রাজি আছি। খুন হওয়ার আগে আমার আপনজন কেউ নাই, বাদশার কাছে অ্যাপ্লিকেশন জানাই। আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই। মন্ত্রী রে, আমার একটা মা আছে রে। বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হতভাগা মাটাকে আমি একবার দেখতে চাই। মন্ত্রী গো, আমি কিছু চাই না, আমি বাঁচতে চাই না। আমার মাটাকে যদি একবার দেখতে দিত, আমি মার একটা আদরের ছেলে, আমি মা গোয়াদা দিয়ে গেছি। মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে। মন্ত্রী সব কথা বলল। মহারাজ, ওই যুবক একটা আবেগ, খাইতেও চায় না, বাঁচতেও চায় না, মরতে চায়। তাহলে কি মরণের আগে একটা মা আছে, তা পৃথিবীতে আপনার কেউ নাই, মরণের আগে ওই মাটা একবার দেখতে চায়। বাদশা বলল, রে ইনি বাঁচতে চাই না, খাইতেও চায় না। আমি বাদশা তো নেই, বিচার রায় দিয়েছি, মৃত্যু হবে। ইনার মা দেখতে চায়। এনার মার কাছ থেকে যদি আমি দূরে রাখি, এনার মার জন্য ইনি কষ্ট পাবে, এনার মার জন্য কষ্ট পাবে। যা জানো তিনি যা, ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে। কবরে রশি লাগা, এমন তিনি হাতে রশি লাগা, পায়ে রশি লাগাইয়া টানি টানি নিয়ে যাও। ওনার মার সাথে শুধু শুধু দেখা করার জন্য টানটুল দিলাম। যুবক চলে যায়, হাতে রশি লাগায়া, কোমরে রশি লাগায়া, সেনাবাহিনী নিয়ে ওই তার মার দরবারে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায়। টানতে টানতে নিয়ে যায়, সবে সাদে হয়ে যায়। সেনাবাহিনী বলে, বলো কোনটারে দুষ্ট তোর গ্রামে বাড়ি? যে ভাই রে, ওই সামনের বাড়িতে হয় আমার বাড়ি। সামনের বাড়ির সামনে নিয়ে যায়, ঘরে দরজায় যে কয়, মা দরজা খুলিতে রে, মা দরজা খুলিতে। মা কেমন দোয়া করো মা, আমি বিনা বাধারে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহ রে, মা তাহাজ্জুদ নামাজ পড়ে রে। মা জানে আমার সন্তান মদিনায় গিয়েছে, আমার সন্তান আমাকে এত রাইতে কে দেখায়। আয় রে, আমার সুর ধরি ধরি আমাকে কে মা মা করে দেখায়। মা তাহাজ্জুদ নামাজ পড়িতে পড়িতে কণ্ঠস্বরটা কানের মধ্যে আসিয়া যায়। মা বলি রে, আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান বড় আলেম, এত রাইতে ছেলে কোনোদিন নাচতে পারে না। মা তাহাজ্জুদ নামাজটা শেষ করে দিয়ে রে, ওই কণ্ঠস্বরটা শুনলো। আমার বাবার মতন করে কেউ আমাকে মা করে দেখায়। সোনার সাল্লা
আমি আমার জীবনে বড় পাটার একদিন সভা করেছিলাম, কলগছিয়ার নাম শুনছেন? কলগছিয়া সভা করিতে যে এক বাড়িতে আমি ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায়, আমি মহিলাটার মিতি তাকাই আর বলি, আল্লাহ আমার মাটা কেন খাবার দিয়ে যে আসিল? আমি বারবার তাকাই, মহিলাটা বলে, বাবারে তুই আলেম মানুষ, আমার দিকে কেন বারবার তাকা? আমি বলি, দাদি আম্মা, যখন আপনি প্রথমে বান্দরি ঘর ঢুকছেন গো, তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো। আমার মাটা কাটিংটা তোমার মতন, চাষি আম্মা তোমার হাতনিগুলো আমার মার মতন গো, তোমার কথার টনগুলা আমার মার মতন। আমি তোমাকে আমার মা মনে করি, বারবার তাকাই চাষি আম্মা, আমার মা মারা যাবার 12 বছর হয়ে গেল। ও চাষি, আজকে তোমাকে দেখি আমার মার কথার অন্তরে আসি গেল। চাষি আম্মা বলো, বেটা রে, তুমি আমাকে মা করে যখন বলি ফেলানি রে বেটা, তার কথা দিলাম, আমারও পোলা পান আছে, বেটা আছে রে, তুমি আমার বেটা হলে যা রে বেটা যা, মাঝে মাঝে ফোন করে আসি আমার বাড়িতে ওয়াজ করে গেলাম। বড় ভাইকে বললাম, ছোট ভাইকে বললাম, বলিকে বললাম, বলি রে আমার মার মতন একটা মা না বড় পাটায় কলা বেঁচিয়ে দিয়েছে। আজকে মা আর সন্তান আমার 12 বছর হয়ে গেল, মার দেহাটা পাইলা। বড় ভাই কেঁদে বলে, মাইরি মোবাইলটা যদি ধরে আসতো, ওই মোবাইল চেহারাটা দেখিয়া আমার কথাটা আমার পাশে গেতাম। আমি বলছিলাম, মই বড় অফিসার মানুষ চাকরি করে, মই মাসেইতে গরিব মানুষের বাড়ি যাইতে না পারে, মাঝে মাঝে ফোন করি রে, ফোনে বড় বিজি দেখা, রিসিভ করার কোনোদিন হবে বের কল দেয় না। আমি জানি পর কোনোদিন আপন হয় না। হয় গো, পর কোনোদিন আপন হয়? নিজের মার মতো মা পৃথিবীতে কোনোদিন আপন হবে না। যেরকম ঠিক না পিঠে অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিলেন, মা মা তুই কেমন দোয়া করিস মা? আমা আমি বিনা মাতারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি মা। মা মনে করলো কে আমাকে, মা কয়, দরজা খুলি দেখে রে আমার বেটা ক্যারে কপাল ফাটানে, মাথা চির হয়ে গেছে, রক্ত জমিনে পড়েছে। মা বলল, আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা, তুমি না আমাকে মদিনার কথা বলছো, তুমি না মদিনার কসাইগিরি করবা, দুম্বা জবাই করবা, উট কুরবানি করবা। আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আসামি হয়ে আসলা? আব্বা রে, তুই এত বড় আলেম বানাইলাম, তুমি এত বড় খুনির আসামি কেন হলি? ছেলে বলল, মা আমি মানুষকে খুন করি নাই মা। মা তুমি কেমন দোয়া করো মা? আমি বিনা মাথারে মা, আমি খুনির আসামি হয়ে গেছি। মা গো, আমি নেই বস্তার কাছে আসামি মা। মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে। মা চলে গেলে মা, জীবন আর কোনোদিন দেখা হবে না। মা রে, বুকের দুধ গিয়েছে মা, ঋণ শোধ করতে পারলাম না রে মা। কান্দিস না মা, আমি চলে গেলাম, আর জীবনে কোনোদিন আর দুনিয়ায় দেখা হবে না। মা পায়ের কাছে পড়ে কাঁদে, ও মা আজকের শেষ দেখা দেখিনি রে মা, পৃথিবীর আর কোনোদিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেউ ব্যথা দিও না,
রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দে তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশানাইতে। আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে, আজকে মাটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না, ধরে ঠিক না ঠিক। আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাবাকে এমন ধমক দেয়, বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায়, ঠিক না ঠিক। আল্লাহ এই সন্তানকে আমি এত আদর করি আল্লাহ, যুবক আজকে তোর হাতে পায়ে ধরি বলি বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না, তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি পাবি না, তোর মাটা কষ্ট দিস না জীবনে শান্তি পাবি না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না। মুসলমানের ছেলে আজকে ভালো চলে, মা আজকে মানুষের কাছে হাত পাতে জোরে করে, ঠিক না ঠিক। হিন্দু মানুষের একটা গুণ আছে, হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে বাঁচি আছে অতদিন দিনে জন্মদাতা মাটাকে মানুষের কাছে হাত পাততে দেয়। আজকে মুসলমানের সমাজের বেটা ভালো চলে, ব্যবসা করে, দোকান করে, মা মানুষের কাছে ভিক্ষা করে খায়। সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে, মা রোজার মাসে সিহেরি খেতে পারে না, পাটাস না খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায়, আর তুমি পাঠার মাংস খাসের মাংসকে সিয়ারি করো। এই সিয়ারি তো খানা দূরের কথা, ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া, মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া, ওই দিনকে খানা তোর জন্য খারাপ হয়ে গেছে। মা শুধু ভাত খেয়ে একা বিগড়ে একবার বড় বাবার ঘর যা না, সন্ধ্যে খালি কাঠুরি কুটি খেয়েছি, বড় বাবা না কৃষ্ণাই বাজারে খাসির মাংস নিচে একটু যদি দেয়, ঠিক না ঠিক। তুমি যাও, বিবি কয় না গো বুড়া বুঝো না কেন, আমি গেলে তোর বৌমা আমাকে ধরু করে বের করে দিবে, ঠিক না বেঠা। একদম যুবক আছে বিবির অধীনে ঢোকে, বিবির অধীনে চলে, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেয়া মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজব আসলো, আমরা বানে গজব হলো, কুকাধারে গজব হলো, হারিয়ানে গজব হলো, হাজার হাজার মমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়, মদের বাজার গরম হলো, জুগার কোটে মানুষ যায়, বাপের ভিটা ধুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই। আসনা কত নারী আছে যে কয় ভাবি ভাই বাড়তে নাই, শ্বশুর করে কার সাথে বউ পেশাল করে, ঠিক না বেটি, ভাবি ভাই বাড়তে নাই, গুয়াহাটি গেছে গা 3 মাস হলো, তাহলে কি করি খা, আমি নিজের করে নিজে খাই, শ্বশুরকে বউ কার সাথে পেশাল করেন, চাইতে না তোরা ভাত দেয়, দেখছেন খেলা, তোরা ভাত দেয়, তোর বেটা ভাত দেয়, আমার করে আমি খাই, ঠিক না বেটি। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ
নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না। আছে না কত বউ আছে, বিবি গো, বিবি কয় স্বামী গো, কি তোমার একটা কোন বেয়াদব গো, আমার ওই যে কি কয় কৃষ্ণের মধ্যে না, আমার আব্বাকে না তোমার বাপ কনকে, আমার তো আব্বা কয়। সেদিনকে আমার আব্বা বাবা কইছিলেন না, বয়গার মধ্যে আমার বাড়ি মোর মা রাগ খাচ্ছে যে আমাকে শিখিয়ে দিস না, কে আব্বা যাতে কয়। তো কইছে না বিবি, আমার গ্রামের স্বয়ং বাবা। ঠিক আছে, কালকে না ঈদের দিন 2-3 কেজি মিষ্টি নিয়ে তোকে মোটর সাইকেল দিয়ে তুমি ইয়াম্মা দিস না, 5 প্যাকেট নিয়ে যে কালকে তোর আব্বার মনটা শান্তি করে দেবো। এই বিবি 5 প্যাকেট তোকে নিয়ে ঈদের দিন গেছে জামাই, আর জামাই বাড়ির জন্য শ্বশুর পাগলা মিষ্টির টোপলা সামনে নিয়ে দেখে আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক, ঠিক না পিঠে। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মু। আছে না বাবা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, শেষ করে দেয় আল্লাহ। খবরদার বাপ শুনে রাখেন। আব্দুল সামাদ বলছে, আল্লাহ অমা চলি যাইবা, বাদশা যেটা রায় না অমান্য হতে পারে না। মা বলে, আব্দুল সামাদ রে, তোকে আমি এত ইলম শিখাইলাম, আজকে তুমি খুনির আসামি হয়ে গেলি। আব্দুল সামাদ, সত্যি যদি তুমি খুন করেছো, অপরাধ করেছো, অপরাধের শাস্তি আল্লাহ ছাড়ি দিবে না। আব্দুল সামাদ যা যা, আর যদি অপরাধ করো নাই, খুন করো নাই, ও বেটা যা রে, আমি মা দোয়া করব, দেশের বাদশা কেন, জমিদার কেন, কেউ তো অন্যায় করে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ বলে, আব্দুল কাদের আর কান্দিস না, বুড়িমা অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম। আব্দুল কাদের, বুড়িমার নদীর দিকে তাকাইতে পার, বুড়িমার কলিজার টুকরা আমি দিয়ে দিছি। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে মাই জানে গো সন্তানের দরদি, বাবাই জানে গো সন্তানের দরদ। এই সারা পৃথিবীর মানুষ কাকা যাবে কেউ জানবে না। সন্তান যদি 2 দিন না হয়ে যায়, ওই মা ভাত ছাড়িবে, বাবা ভাত ছাড়ি পাগলার মতন করি গোটাই কৃষ্ণাই দুধ নই ঘুরবে। যতক্ষণ সন্তানের খবর পাবে না, অতক্ষণ মাও খেয়ে শান্তি পাবে না, আব্বাও শান্তি পাবে না। সেই মাকে তোমার ধমক দিয়ে দেয়, আরে মা চুপ কইছে, মা কইছে, বাবা আমার ধমক দিস কেন? বউ শিখিয়ে দিচ্ছে, দেখছেন তোমরা যখন বাড়িতে কামার যান গুয়াহাটি নে, তোমার অ্যাকাউন্টের টাকা ক্যান করে বুড়ি বুড়ি তোলে যে পিন নম্বরওয়ালা কার্ডটাই নিয়েছে, মুখটা কালি এটিএম নিয়ে গেছে। কি শ্বশুর নিচে এটিএম এমনি পিন কোড তো জানে না, আর বউ শিখিয়ে দিল কি তোমার এটিএমের টাকা প্রায় তোলে। আমি পিন কোড দেখ নাই, জানে আজকে পিন কোড কত পাওয়া যায়। সেখানেও তো পাগলা। আজকে যদি কোনো আনবেন বা তোমার মা বাপ আনবেন ধমক, ঠিক আছে তোর কথাই শুনি। তো মাও জানে পুষে করি নাই, সব টাকা বাবার অ্যাকাউন্টে ঢুকে। তা বাবা বাজার যাস, হ্যাঁ মোর কাছে 10 টাকা সুগড়িয়ে 5 টাকা পান আনিস। তো তাই করি এটিএমের টাকা শেষ করছিস আর পান সুগড়ি। বউ বলে মনে মনে হ্যাঁ এই কথা কাজ লাগিয়ে গেছে। বাবা আমার বুড়ি করলু কে, তুই জীবন বুড়ি করিস নাই। মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউ কই যা হোক, স্বামীটা আমার বউ হয়ে গেছে। মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা, আমার বউ
বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। নম্বর ছেলে মা বুঝে, মা আমার শ্বশুরের একটা মেয়ে, মা লাখো লাখো টাকা খরচ করে আমার সাথে বিয়ে দিয়েছে। ও মা, বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপে গাউ টিপে কইরা দিবি বিছানা। মাগো মা, আমার বউকে কিছু বলো না। ও মা, বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে বিষের বুড়ি। বুঝি সুজি চলো মাগো, লাঠিতে পিটি বাঁচবে না। মাগো মা, আমার বউকে কিছু বলো না। বউ করে আমার সোনা স্বামী রে, ঠিক না মিঠে? ও মা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে। সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘেনু ঘেনু করো না, বউকে কিছু বলো না। ও মা, বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। ঠিক না বেটি? বর্তমান বাজারে এটি বউমাদের দাসীগিরি না করে, এটি পিএস কুটি না দেয়, পিএস কেলে না দেয়, ওষুধ কেলে না দেয়। আর যদি বউমার কোলে বাচ্চা না নিয়ে বুড়ি বাড়ির থেকে বুড়ির ভাত মিলবে না। যেরকম ঠিক না বেটি? বুড়ে যদি পিএস খাট না নিলায়, আর যদি পাশে যদি রসুন খাত না নিলে বাড়িতে দোকানে দোকানে গ্যাদারিং করে বউয়ের হাতে ভাত পাওয়া বেরিয়েছে। ঠিক না বেঠি? বাবা, বর্তমান ডিজিটাল যুগের নারী বুড়ে বুড়ি নিজে চালায়। ঠিক না বেঠি? ছেলে বলছে, মা আমি চলে যাই, আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল। মা বলছে, বেটা রে যা যা, তুমি আমার কলিজা টুকরার ব্যথা। অন্যায় যদি করছো, অন্যায় বিপরে ফল পেয়ে যাবা। হে ব্যথা, আর যদি অন্যায় করো না, কেউ ক্ষতি করতে পারবে না। বাদশাহ দরবারে নিয়ে গেল আসামি আব্দুল সামাদকে, কারাদণ্ডের ভিতরে শীত করে রেখে দিল। বাদশাহ তিনি রে, আমার দুষ্ট আসামিটা কোথায়, যার মায়া দয়া নাই, জিন্দা মানুষকে জবাই করে। মহারাজ, উনি কারাদণ্ডে এখনো বন্দী আছে, ওনার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ, তার মার সাথে দেখা হয়েছে। বাদশাহ বলল, মন্ত্রী রে তাড়াতাড়ি যাও, এখন ওনাকে রেডি হইতে বলো। দেশের মানুষ আমার নেই বিচার দেখবে। কি বিচার দেখবি? নেই বিচার শুনবেন না, বিচার শুনবেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ পাখিটার গায়ে লেখা আছে আল্লাহ তোর নাম লা ইলাহা, যখন লা ইলাহা। আল্লাহ পাখিটা কেন ময়ল খায়, খারাপ বস্তু খায়? বলছিলাম না? আল্লাহ বলছে, মুসা রে শুনি না, পৃথিবীর এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ আমাকে বেশি ডাকবে, স্মরণ করবে। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানা নামাজ পড়ে বাপ, সুদ খায় বেঠা। নামাজ পড়ে বাবা, ছোট ভাই গান্দা খায়। নামাজ পড়ে মা, বেঠির জন্য নষ্ট হয়ে যায়। গান্দা খায়, মদ খায়, সুদটাকে ইন্টারেস্ট বলে। আমাকে সুদ করলে বেয়া পায়। সুদ কয় না, ইন্টারেস্ট কয়, ইংলিশ সুদ কয়। সুদকে ঘরুয়া ভাষা দেয়। তোমার কি আছে? আছে যখন আছে। আল্লাহ কি যুগ আসিল রে বাবা!
সোনারা খবরদার, সুদের গুণ কি শুনে রাখো। এখন তো প্রমাণ করে দেই, আজকে লেখে নিয়ে যাবেন 4টা সুদখোরের নাম। যদি বাবা কোন গরুর যদি কার মধ্যে পোকা দেয় না, ঘাউয়ের মধ্যে দেয় না, দেয় না, 4টা মানুষের সুদখোরের নাম লেখি যদি ওই গরুর গানায় যদি লেখি বাঁধি দেয়, একটা বাঁশের খাবার ভিতরে 24 ঘন্টার ভিতরে পোকা আর থাকবো না। প্রমাণ ছাড়া যদি কোনো জমিনে পোকা ধরছে ক্ষেতের মধ্যে, 4টে সুদখোরের নাম যদি ওই জমিনের 4 কানে যদি লেখি রাখি দেয়, 24 ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না। সুদখোরের নাম শুনলে জমিনে পোকা পর্যন্ত পালায় যায়। তোমার জায়গা নাই, তোমার জায়গা নাই। আব্বা মুসা নবী বলছে, আল্লাহ কেন পায়খানা খায়? কইছে আল্লাহ বলছে, মুসা রে, পৃথিবীতে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ এসে যাবে, সেই জামানার মানুষ আমাকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি, সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আগে আমরা বোধহয় দেখছিলাম আমার দাদা আমার দাদু নামাজ পড়ে, কিন্তু মিথ্যে কথা বলে না। যখন শিক্ষা মিথ্যে, আগের মানুষের কথা, আল্লাহ আসমান জমিনের কথা পারে। আব্বা বর্তমান শয়তান পাশে পাশে যায়, দুস্থ করে যাস, মামা মোর ফিল কেমন? কয় বাবা তোর ফিল এই গ্রামে হ্যাঁ 1 নম্বর টপ, চা খাওয়া বসে দিয়ে যা, তোমার কি আছে? যেই ভাগ্নে দিয়ে গেল খালেক আসেন মাইসে মাউসে মোর ফিল, বা তোর আরো 1 নম্বর টপ, তুই চা খাওয়া বসে দিয়ে যা। শয়তানকার দোস্ত আরো কিছু নামে নেই। আবারে শোনাতাম বন্ধুগণ, শুনে রাখো বাবারা, হযরতে মুসা নবী, আল্লাহ বলল মুসা রে, ওই 7টা কুয়া একসঙ্গে আছে, প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে, আর মাঝের 5টায় কেন পড়ে না? মুসা, এমন একটা যুগ আসবে রে, সেই জামানার মানুষ ওই প্রথম কুয়াটা পরে যে কুয়াটা আছে সেই কুয়াটা হবে নিজের আব্বা, তারপরে কুয়াটা মা, তারপরে কুয়াটা ভাই, তারপরে কুয়াটা বোন, তারপরে কুয়াটা আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ ওই নিজের মার সাথে সম্পর্ক থাকবে না, বাবার সাথে সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অন্য মানুষের সাথে বন্ধুত্ব রাখিয়ে নিজের মা বাবাকে দুশ্মন করে রাখবে। মনে হয় এই জামানা এসে গেছে, যেরকম ঠিক না বেঠে। বর্তমান যুগের জামানা ছেলে নেই, নিজের ছেলে নিজের মা বিশ্বাস করে না, নিজের বাবা বিশ্বাস করে না, নিজের ভাই বিশ্বাস করে না, নিজের বোনকে বিশ্বাস করে না, ঠিক না বেঠি? আপনারা আমার সোনার চানেরা কষ্ট মনে করবেন না। এই আমার রামপুরের বন্ধুগণ, নামা পড়ার বন্ধুরা, জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। আমরা আজ থেকে সবাই মিলে আল্লাহ হুকুম নামাজটা পড়িয়ে নেই, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দেগি কামিয়ে করিয়ে দিবে। যেখানে যাও, কলেজে যাও, রাস্তায় যাও, ঘাটে যাও, নদীতে যাও, যেখানে আযান হবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও, যখন সুবহানাল্লাহ, আল্লাহ তো জিন্দেগি পরিবর্তন করে দিবে। সেই জন্য বাপজন আমার শোনার চান না, কষ্ট মনে করবে না, মা বোনেরা শুনে রাখেন। বাদশা বলল, মন্ত্রী রে, মন্ত্রী এনাকে রেডি হইতে বলো, 1000 মানুষ দেখতে চায় আমার বাদশা নাই বিশাল। বাদশা হাতে তরবাল নিয়ে দিল, আল্লাহ তরবালটা হাতে নিয়ে যা। মন্ত্রী কোথায়? উনি কারাদণ্ডের ভিতরে। আমি বাদশা এখন আদেশ করলাম, এই জান্নাতকে খাতকে আমার মৃত্যুদণ্ড রুমে নিয়ে আসো। যুবককে নিয়ে ওই চিৎ করে দিল, হাত বান্দা পা বান্দা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো খুনি না, আমি তো খুনি না, আল্লাহ আমি তোর নজরে খুনি না, আল্লাহ আমি তোর নজরে আমি নামাজি। সুবহানাল্লাহ।
এরকম সুবহানাল্লাহ। উনি কি খুনি? উনি কি খুনি? উনি কি খুনি? উনি একজন মুত্তাকিন আল্লাহওয়ালা। এরকম সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমি তোর নজরে খুনি না, আল্লাহ দুনিয়া মানুষের নজরে খুনি, তরবালের খুনি, রক্ত মাখা ঝোলার খুনি, গায়ে মাকে রক্তের দাগ হচ্ছে আল্লাহ তার খুনি। আল্লাহ তোর নজরে আমি কিন্তু খুনি না। আল্লাহ তুমি যদি না মারো বাদশার চুরি কিছুই করবে না। যুবকের চোখের পানি জমিনে সরিয়ে যায়। বাদশা তরোয়াল নিয়ে গেল, লক্ষ মানুষ লাখ মানুষ দেখে রে আমার বাদশা ন্যায় বিচার, ন্যায় বিচার দেখে রে। সবাই যায় তরোয়াল টানিয়ে যায়। বাদশা তরোয়ালটা তুললো, তরোয়াল যখন ছাড়ি দেয় দেশের মানুষ জানে মৃত্যু হয়ে গেছে। তরোয়ালটা ছাড়ার সাথে সাথে কে রে বাদশা তরোয়ালটা পিছন থাকি টাস করে টানিয়ে নিয়ে এলো। যেরকম সুবহানাল্লাহ। বাদশা বলল খুন হলো না কেন? তরোয়াল আমার কই? পিছনে ঘুরি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, ঘোড়ার পিছনে বসি দুষ্টর হাতে তরোয়াল। হ্যাঁ বাড়ি কোথায়? বলছে মহারাজ আমি তো আসল খুন। কি তুমি খুন? হ্যাঁ। মহারাজ কাক খুন করেন? ওই দিন মসজিদের পিছনে আমি দুষ্ট হয়ে আসিয়া ওই সমাজের মানুষটাকে আমি খুন করছি। মহারাজ আমি বড় অপরাধী, খুন করে বহু দূর গেছিলাম। এবার আমার কানে বলে বেটারে যত দূরে পালা আল্লাহর কাছে তো দিন পালাতে পারবা না। এই বেটা কিয়ামতের দিন এই সাক্ষী দিবে হাত, সাক্ষী দিবে সর্বঙ্গ, সেদিন তো তুই পালাতে পারবি না। মহারাজ আমি এই কথা শুনিয়া তাই আর সহ্য করতে পারি না। আমি আবার দুবার করি যেখানে ফোন করে গেছিলাম সেই জায়গায় আসিয়া শুনি এই ভাই আমাকে জবাই করা নিষেধ করেছে, আমাকে বাধা দিয়েছিল। আমি এই ভাইয়ের কথা না মানে আমি জবাই করেছিলাম। মহারাজ এই ভাইয়ের মা বড় অলি আল্লাহওয়ালা, এনাকে যদি খুন করে দে এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আপনার তরবাল আপনার কাছে দিলাম, ওনার জায়গায় আমি শুয়ে যাই, আমাকে জনমের মতো খুন করে দেয়। বাদশা বলল বাবা আব্দুজ্জামান আমি আসল আসামি পেয়ে গেলাম রে। আমি বুঝি পাইলাম তোর মার দোয়া বিপুলে যায় না। যারে বাবা না আমি অপরাধী অল্প হইতাম, আমি আসল আসামি পেয়েছি, আর তোকে খুন করব না। বাদশা ছেড়ে দিল, আসল আসামিকে বন্দি করলো। আব্দুল সামাদ কান্দে আর বলে মা ও শোনো মা তোর দোয়া বিফলে যায় না। মারে তোর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। মা কান্দে রে মাবুদ আমার সন্তান যদি অপরাধ করে না কেন তাকে তুই মারবি? আমি তো মা তুলছি, মার দোয়া বিফলে যায় না। আব্দুল সামাদ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ডাক দিয়ে বলে মা মা দরজা খুলে দাও মা, তোমার দোয়া কবুল হয়েছে মা। বাদশা আমাকে খুন করে দিও মা, আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে। মা তুমি ক্ষমা করে দাও, মা দরজা খুলে দাও। মা দরজা খুলে না রে, মা দরজা খুলে না কে রে। মা কি হলো রে? দরজা ভেঙে দেখে মা সিজদার মধ্যে
করেছি। মাঝে কি জিনিস এই পৃথিবীর জমিনে। আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে, বাবা মার সাথে শান্তি মুখে আজকে কথা বলবো, রাজি আছেন? দরকার পড়ে বাবার পায়ে চুমে খাবো, পিসাবের পায়ে চুমে খাবো, দরকার নাই মা বাবার পায়ে চুমে খা, তোর মার পায়ে চুমে খাবো, পিসাবের পায়ে চুমে খাস। তুমি বড় অপরাধী, বাবার কাছে ঋণ আসিস, মার কাছে ঋণে আসিস, মার পা ধরি কান্দে, বাবার পা ধরি কান্দে, মা বাবা অন্তর কলি যাবে, তোর জন্মে যত ভুল মা মাফ করে দিবে, বাবা মাফ করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সেটা বলছি বাপজান, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। বাপজান শোনাচ্ছেন না, 5-2 মিনিট এই বয়সে, যুবক বয়সে আল্লাহ রাস্তায়, বাবা আল্লাহ রাস্তায় 3টে দিন, এই যে সামনে ইস্তেমা আছে, 3টে দিন আল্লাহ রাস্তায়, সমাজত্যাগী যে যুবক কল্যাণ পরিষদ সমাজত্যাগী, এটা 3টে দিনের আল্লাহ রাস্তায় বা ইসলামে আমরা সবাই যাব, আল্লাহ রাস্তায় 3টে দিন নিসাবে নাম দেবো, রাজি আছে? কে কে রাজি আছে? হাত তুলি দেখাই, তকবীর লাগাই, সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সময় পেলে মাসে 3টে দিন নিসাবে লাগাবো, আর সময় পেলে একটা চিল্লাই যাবো, আল্লাহ তোর জিন্দগি কামিয়াবি করে দিবে। তো মুসলমানের নাম থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে না। চারি করছি চারে মোদাহাব উজু বিশেষ 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমান, আর কামাহ কাম পেরেছ করে খাক, মুসলমানি বাজবে না ইমানতে সাথ, 30 রোজা 30 নিয়াত জানিব কি, তয়মতে 3 রে বাপ তোর গোসলতে 3। আব্বা আল্লাহ 3টে দিন যাবেন, মুসলমান 10টা দায়ী সুন্নাত আছে, আমল হয়ে যাবে, মুন্নাগা মুসলমান হেতে কবরে আল্লাহ নেবে। সেই জন্য বাপজন আমার 11 তারিখে সভা আছে তোমাদের এই গোয়ালপাড়া জেলায় মাটিয়া, দলগুমা মাটিয়াতে 11 ফেব্রুয়ারি সভা আছে, আপনারা যাবেন। আমি বলে গেলাম রাত 2টা বাজে গেছে, আমি কষ্ট দিতে চাই না। আব্বাজান আমার প্রতিদিন জলসা, কালকে আছে আমার জলেশ্বরে, পরশুদিন আমি চলে যাব নগাঁও 3 নং বড়গলি জামে মসজিদ। আপনাদের কাছে বিপদ চাইলাম, মার্চের 10 তারিখ পর্যন্ত আমার ডায়েরি খালি নাই। 11 রমজান, 11 মার্চে পাসারি খাইতে হবে, 12 মার্চে পহেলা রমজান। আমি 10 মাস পর্যন্ত ডেট দিছি, আর ডেট দিতে পারি নাই। এইটি বলে আপনাদের কাছে বিদায় নিলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনের স্বামীর খেদমত করবেন, রমজানে রোজা করবেন, এইটি বলি ক্ষমা চাইলাম, ভুল হলে ক্ষমা করবেন। এখন সভাপতির ভাষণ নিয়ে দোয়া হবে, আর আবারও খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, দিন ইসলাম জিন্দাবাদ।